সুস্মিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা আমি চা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে কিন্তু আবার সকাল সকাল স্নানও করে নিয়েছি। হ্যাঁ, স্নান করে চলে এসে দেখি শাশুড়ি এখানে ভাত মেখে দিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু রোজ ভাত খাই না, এর আগেও তোমাদের বলেছিলাম। আমার যখন কিছু শেয়ার করেছিলাম খাবার দাবার প্রেগনেন্সি টাইমে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, তো যখন যেরকম হয় তখন সেরকমই কিন্তু খাই। আর আজকে এখানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে কিন্তু ভাত মাখা রয়েছে। মানে এই সিদ্ধ দিয়ে খেতে গেলে কিন্তু আমি কখনোই মেখে খাই না, মানে মেখে দেয়, আমি আলু সিদ্ধ ভাত খেতে পাই না, আমার গলা দিয়ে কেন জানি না নামে না, মানে আটকে যায়। তো উনি যদি মেখে দেয় আর ভালোই মাখে, বেশ খেতে ভালোই লাগে। নুনটা অ্যাডজাস্ট করে নিতে বলে জাস্ট, তাই জন্য আমাদের দুজনেরই সকালের খাবারটা এটাই আজকে দিয়েছে। তো শাশুড়ি কিন্তু খাবে না, যেহেতু ডিম দেওয়া রয়েছে, ডিম উনি খায় না। ডিম খায়, দেশি মুরগির যে ডিমগুলো হয় সেগুলো খায়, এগুলো তো খাবে না, তাই এগুলো কিন্তু আমার জন্য। তো আগে ভাবলাম না খাবো, পরে আগে চলো স্নান করে এসেছি, মাথাটা আগে আছড়ে নিই, তারপরে সিঁদুর পরবো। আর এখন তো ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, যে ঠাকুর পুজো দেবো কিংবা ধরো নমস্কার করবো, এখান থেকে যেরকম নমস্কার করে সেরকম করি, তাই ভাবলাম এখানে করি। আর আমার কেন স্কিন কেয়ার নেই, মানে যে স্কিন কেয়ার করবো, কোনো সময় মুড হলে ময়শ্চারাইজার মাখি, নাহলে কোনো সময় মাখি না, এই হচ্ছে আমার ব্যাপার। তো সিদ্ধ ভাতটা আজকে সকাল সকাল না করেছিলাম যে আমাকে দিতে হবে না, ওকে দিয়ে দাও, কিন্তু না, বলছে যে একটুখানি মেখেছি যখন খেয়ে নিতে। আর তোমরা প্লিজ বাটিটা দেখে ভেবো না যে এরকম কেন, বাটির মধ্যেই দিয়েছি যেহেতু একদমই অল্প রয়েছে। আর ওটার মধ্যে জানো তো আলু সিদ্ধটাকে মেখেছিল ভালো করে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখেছে বলে বাটিটার সাইডটা কিন্তু এরকম আলু সিদ্ধটা লেগে আছে, আর ওই বাটিটার মধ্যেই আমাকে দিয়ে দিয়েছে। তো চলো, এখন সকাল সকাল আমি একটুখানি দিয়েছি যখন খেয়েই নিই, কারণ রান্না হতো এখন দেরি হবে। আর আজকে ডিমই রান্না হবে, আর ডিম মানেই তো আমি রান্না করব, মানে আমার ডিমটা আমি রান্না করব। আমার ডিম বলে নয়, শাশুড়ির তো ডিম খাবে না যেহেতু এই পোলট্রির ডিম, কিন্তু ডিম রান্না হলে আমি আমার মতন করেই কিন্তু করি, আমি কারোর হাতের ডিম খেতে পারি না। কারণ ওই অরূপ খাবে ঝোল, তারপরে ওরা এতটা মানে কষা কষা খেতে পারে না, এইসব হচ্ছে ব্যাপার। তাই যাই হোক, আগে খেয়ে টেয়ে নিই, তারপরে ভাবলাম পরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাওয়ার আগেই শাশুড়ি এখানে নিয়ে এসছে লাল শাক, আর এটাকে এখন বাছবো, বেছে তারপরে কিন্তু উনি ধুয়ে দেবে আর আমি কেটে নেবো, মানে কুচিয়ে নেবো। আর যথারীতি অনেকবার অনেক ব্লগেই তোমাদের বলেছি যে শাক আনলে আমাকেই কাটতে হয়, কারণ উনি কুচাতে পারে না ভালো করে, যেরকম মিহি করে, আর আমার থেকে তো আমার মা আরও ভালো করে। তো যতটুকু আমি পারি চেষ্টা করি, এই হচ্ছে ব্যাপার। তারপর ওনার সঙ্গে গল্প করছিলাম, মানে উনি গল্প করছিলেন, গল্প করতে করতে উনি আবার আমার সঙ্গে একটুখানি বললো এতগুলো শাক যখন আমিও একটু হেল্প করি, কারণ অতক্ষণ ধরে বসে শাক বাছাটা একটা ডিফিকাল্ট ব্যাপার, আর ওনারও কাজ রয়েছে। তো এখানে গল্প করতে করতে একটাই বলবো যে এরকম আমরা গল্প করতে করতেই কাজ করি, কখনো রান্নার সময় গল্প করি, কখনো আবার যে সব সময় গল্প করি তাও কিন্তু নয়, এরকম টুকটাক কিন্তু চলতেই থাকে। হ্যাঁ, ওই যে কথায় আছে না যে এক গাছের ছাল আরেক গাছে লাগে না, এই কথাটা এরকম সত্যি সত্যি। তারপরে ধরো শাশুড়ি কখনো মা হয় না, আবার বৌমাও কখনো কিন্তু মেয়ে হয় না, এটাও কিন্তু ঠিক। কথাটা কি ঠিক? তোমরা কত দূর মানে এটা মানে প্রমাণ পেয়েছো? তো আমি যতটুকু বলবো এটা কথাটা ঠিক। কথায় বলে না, কথা যে যতটুকু রটে তার তো ততটুকু তো ঘটে, অল্প হলেও তো কিছু হবে। হ্যাঁ, এবার দুজনের সম্পর্কটা যদি ভালো রাখতে হয়, যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু দুজনকেই কিন্তু এগোতে হয়। ওই একতরফা কেউ করেই যাবে, কেউ ভালোবেসে যাবে, সব কিছু করবে, তাহলে কিন্তু আরেক পক্ষ কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা সরে যেতে থাকে, সেই সম্পর্ক কিন্তু টেকে না। আমি যতদূর আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমি আমার মতন করে বলছি। আর এখানে দেখো, এটা কিন্তু আমাদের গাছের পেঁপে হয়েছে, সেই পেঁপেটাই পেরে নিয়ে এসেছে, বেশ কিন্তু অনেকটাই বড়, এই প্রথম কিন্তু গাছে পেঁপে ধরলো। তো আমি তো এখন পেঁপে খাচ্ছি না, তো যাই হোক, ওরা একদিন শাশুড়ি বললো শুক্তো করে নেবে পেঁপে দিয়ে। আর এখানে এখন ডিম রান্না করব। অনেকবার আমার চ্যানেলে ডিমের রেসিপি দেওয়া রয়েছে, বেশ সবাই যেরকম করে করে আমিও সেরকম করে ডিমের আলাদা করে রেসিপি নেই। আর এখানে দেখো, এখন না আমি মানে আবার রান্না করতে করতে এখন না একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, মানে ক্রেভিং হচ্ছিলো কিছু খাই। তারপর ফ্রিজ খুলে দেখলাম একটা চকলেট রয়েছে। হ্যাঁ, এই চকলেটটা না মানে আমার ছেলেকে আমার এক বান্ধবী দিয়েছে, তো ওটাই ভাবলাম খেয়ে নিই। ছেলে এসে বলেছিল মা তুমি খেয়ে নিও, আমি খাবো না।
তাহলে ও যখন রেখেই গেছে আমার জন্য, তাহলে এটা এখন খাই। আর খেতে পারি না, কারণ আমার না দাঁতে প্রবলেম হয়, দাঁতের মধ্যে না ঢুকে যায়, আর দাঁতটা না ভীষণ মানে ব্যথা করে না, কীরকম জানি শিরশির করে, কেন জানি না। আমি ডাক্তার দেখিয়েছি, দাঁতের ডাক্তার এর আগে, তো বলেছে না কোনো ক্যাভিটি নেই, কিছু নেই, ওই হয়তো পানছে হয়ে যায় না, ওরকম টাইপের হয়তো হয়েছে, তাই জন্য দাঁতে না কোনো মিষ্টি বেশি খেলেই কিন্তু দাঁতটা আমার শিরশির করে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, শাশুড়ি কখনো মা হয় না, আবার মানে বৌমা কখনো মেয়ে হয় না। এই যে তোমাদের বললাম যে ভাতটা মেখে দিয়েছে, আমি কিন্তু ওনার মাখা বলো মানে খেয়ে নিই, কিন্তু ওনাকে যদি ধরো আমি এরকম ভাত মেখে দিতাম, তাহলে কিন্তু উনি খেতেন না। হ্যাঁ, ওনার ছেলে মেখে দিলে অবশ্যই খেতেন, কিন্তু ওনার একবার এরকম শরীর খারাপ হয়েছিল, তো তখন কিন্তু এরকম আমি জানি উনি খান না, কারোর হাতেই খাওয়া পছন্দ করে না, শুধু যে আমি ওনার বৌমা বলে তার জন্য কিন্তু কথাটা কিন্তু নয়, উনি কারোর হাতেই মাখা পছন্দ করে না। হ্যাঁ, ছেলে যদি মেখে দেয় তাহলে কিন্তু খেয়ে নেয়, খুব একটা যে আবার পছন্দ করে খায় তাও না, মানে কিন্তু তবুও খাবে, কিন্তু অন্য কেউ মেখে দিলে কিন্তু খাবে না। কিন্তু আমার ওসব নেই যে না উনি মেখে দিয়েছে শাশুড়ি, ওনার হাতে খাবো না, মায়ের হাতেই খাবো, ওরকম কোনো ব্যাপার নেই। আমার যেরকম প্রসাদ মাখে, যেরকম গোবিন্দভোগ চালে যখন ভোগ হয়, যখন কোনো ঠাকুর পুজোর, আমি কিন্তু মাখা খেয়ে নিই, ওইসব আমার নেই, কারোর হাতে মাখা খেতে পারবো না, সিন্নি মাখা খেতে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই। আমার হচ্ছে প্রসাদ খেতে ভালো লাগে, আমি খেয়ে নিই, খেয়ে মেখে দিলেও আমার সেটা দেখার দরকার নেই। তো এই যে উনি মেখে দিয়েছেন ভালোবেসে, আমি কিন্তু খেয়েছি, কিন্তু আমি যদি ভালোবেসেও মেখে দিতাম তাহলে কিন্তু উনি খেতেন না। হ্যাঁ, কিছু বলেন না, কিন্তু খান না কিন্তু উনি। কিন্তু ধরো আমার মা যদি হতো তাহলে কি করতো, এরকম না। তো এটা যার যার আমার মনে হয় ব্যক্তিগত ব্যাপার, যে হ্যাঁ উনি পছন্দ করে না, সেই জিনিসটা আমি কেন করব। এতে কিন্তু কোনো রাগও নেই, কিংবা কোনো সম্পর্কে দূরত্বও কিন্তু তৈরি হয় না। এটা তোমাদের জাস্ট একটা উদাহরণ দিলাম যে না, হ্যাঁ আমি যদি মেয়ে হতাম, তাহলে কি ওনার নিজের মেয়ে হতাম, তাহলে কি বারণ করতো, যেরকম ছেলেকে উনি বারণ করেন না, সেটাই তোমাদের বলার জন্য বললাম। আর হচ্ছে যে আমি কথা অত কিন্তু ভালো গুছিয়ে বলতে পারি না, যতটুকু পারি বলার চেষ্টা করি। আমি বেশ স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা মানে বলতে চাই সেটা বলে দিই, অত ঘুরিয়ে পিছিয়ে বানিয়ে সুন্দর করে কথা প্রেজেন্ট করতে আমি পারি না। তো যাই হোক, আমি রান্না আর জল পিপাসাও পাচ্ছিল। তারপরে দেখতে পেলে এখানে তোমাদের দেখো, আমি আর বাইরে বেরোইনি, এখানে ছাতুর, এখানে সবার বাড়ির ওখানে এখন মনে হয় যায়, ছাতু ভাঙিয়ে দেয়, মানে ছোলা ভাঙিয়ে ছাতুটাকে দেয়, আর এখান থেকে এখন রাখা হয়, জানো তো, বাড়ির সামনে আসে গাড়ি করে, ওখান থেকে আমরা ছাতু রেখে দিই। আর এদিকে দেখো কাঁঠালের দানা রাখা হয়েছে, ওই পাশে কিন্তু রয়েছে পচে গেছে, ওগুলোকে ফেলে দেবো, আর এই পাশে ফ্রেশগুলো রয়েছে। আর ভাবলাম জানলা দিয়ে তোমাদের দেখিয়ে দিই, বাইরে আর বেরোবো না, কারণ এখানে শাশুড়িকে ডাক দিয়েছিলাম, বললো যে এখান থেকে রেখে নিতে, এখান থেকে আমরা ওই বাইরের যে কেনা ছাতু, যে প্যাকেট ছাতু আগে খেতাম, গণেশের ছাতু, কিন্তু এখন আর খাই না। এখন না এরকম ফ্রেশ একদম ভাঙিয়ে দেয় সামনে থেকে দাঁড়িয়ে, সেগুলো কি আমরা এরকম রেখে দিই 1 কেজি, কোনো সময় 1.5 কেজি, কোনো সময় 500, এরকম করে কিন্তু রেখে সেই ছাতুটাকে কিন্তু আমরা ইউজ করি, কারণ অরূপার ছেলে ছাতু খায় এখন, তো ছাতু খেতে খেতে মানে ছাতুটা এর জন্য বেশি করে কিন্তু রাখা হয়। তারপরে এখানে রান্না করতে করতে এখানে জলের বোতলগুলোকে ভরে নেবো, আর এই জলের বোতল ভরতে আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু ভরে এখানে কাজ করতে করতে ভালো, রান্না করতে করতে বোতলগুলো ভরে নিই, ভরা হয়ে গেলে কিন্তু আবার রেখে আসবো টেবিলের উপর। তো এখানে ডিম তো বসিয়ে দিয়েছি, ডিম রান্নাটা করে নেবো। তারপরে আদা পেস্ট করে নিয়েছি, আদা লাগতো, আদা তো তোমরা দেখতে পেলে, আর আদার মধ্যে আমি একটু আদা রসুনের মধ্যে একটু যদি নুন ফেলে দিতে পারো, তাহলে কিন্তু অনেক দিন আদাটা থাকে। আদা বলো, রসুন বলো, কিংবা যে কোনো পেস্ট বলো যেগুলো আমরা করে রাখি, লঙ্কা বাটা, আমি একটুখানি নুন দিই। এর আগেও তোমাদের বলেছি, তার একবার একটা টিপস দিয়ে দিলাম, যদি তোমরা একটু নুন দিয়ে রাখো তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে না। আর আমাদের তো কোনো চান্সই নেই, কারণ আমাদের এত আদা রসুন লাগে, এত লঙ্কা লাগে, প্রায় 2 দিন 1 দিন পর পরে কিন্তু করতে হয়। আর এখানে আবার ডিমটা এখানে বসিয়ে সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন একটু ঠান্ডা জল দিয়ে রাখলাম, একটু ঠান্ডা না হলে কিন্তু ছাড়ানো যাবে না, তাই একটু ঠান্ডা হলেই কিন্তু ছাড়িয়ে নেব ডিমটা। আর ডিমের মধ্যে যদি একটু নুন দিয়ে দাও, জলে যখন হবে মানে সেদ্ধ যখন করবে, তখনও কিন্তু তাহলে ডিমটা ফেটে ফেটে যায় না, বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো ডিমটা আমার কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু এই কষানোটা চলবে না, কারণ অরূপের জন্য আবার করব ঝোল সেখানে, তাই জন্য আমাদেরটা তুলে নেব। আর সাইডে এখানে আমার রান্না করতে করতে বাসনও মাজা হয়ে গেছে। হ্যাঁ, রান্না করতে করতে বাসন মেজে নিলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়, তো ম্যাক্সিমাম মাজা হয়ে গেছে। তোমরা আগেই জানো যে পিসি সব বাসন মাজে না, বিকেল থেকে যেগুলো থাকে সেগুলো কিন্তু মাজে।
তারপরে একটুখানি আবার জল দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এই যে আমাদেরটা তুলে নিয়েছি। আমার আর ছেলেরটা কিন্তু জানো তো, ছেলে আর খায়নি, রাতে আমারই খেতে হয়েছে, ছেলে আবার রাতের তরকা রুটি খেয়েছিল। আর এখানে অরূপের ডিমটার মধ্যে আবার একটুখানি জল দিলাম, আর একটুখানি নামানোর আগে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো, তারপরে কিন্তু আজকে হয়ে যাবে আমার কাজ ফিনিশ। এখানে দেখো এখন বসে আছি, আর তোমাদেরকে আমি কি বলছি বলো তো, ফ্যান চলছে, তাই জন্য কিন্তু ফ্যানের জন্য আওয়াজ শোনা যায় না। আমার ঘরের ফ্যানটা এত জোরে চলে যে সবসময় যদি কোনো কথা বলতে চাই তাহলে বন্ধ করে বললে সেটা বেশি ভালো হয়। তো আজকে বেশ এখানে খেয়ে নিয়েছি, তারপরে দুপুরবেলা এখন সন্ধেবেলা তোমাদের দেখাই। দেখো এখানে পেয়ারা মাখা, হ্যাঁ পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছিলো, আর দুদিন ধরে শাশুড়ি পেয়ারা মেখে দিচ্ছে। একটা ছেলের আছে, একটা অরূপের আছে, একটা আমার আছে এখানে। আর এখানে দেখো লঙ্কা দিয়েছে, আর কি কি আছে জানো, কাসুন্দি আছে, একটু চাট মশলা আছে, আরও কি কি আছে আমি জানি না, চিনি আছে, হ্যাঁ নুন চিনি এগুলো তো রয়েছে, বিট নুন চিনি। বেশ কিন্তু ভালোই লাগে, কার কার এরকম পেয়ারা মাখা খেতে ভালো লাগে। আর পাকা পেয়ারা আমার একদম ভালো লাগে না, একটু যদি মানে ডাটো হয় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু গরমকালে কিন্তু আনতে আনতে পেয়ারা কিন্তু একদম পেকে যায়। আর এই লঙ্কাটা দেখছো গোটাটা কিন্তু খাবো না, হ্যাঁ একটুখানি ভেঙে যদি লঙ্কা মুখে দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু এইটাই খেয়েছিলাম, আর যে জলটা আমি খাই ড্রিঙ্কটা সেটা খেয়েছিলাম। আর যখন যেরকম থাকে তখন সেরকম টিফিন করে নিই, এটা তো জাস্ট একটু মুখরোচক। আর আম তো প্রচুর খেয়েছি, আম সন্ধ্যাবেলা হলে আমি আর শাশুড়ি আম খেতাম, উনি কেটে দিত, আমি খেয়ে নিতাম, আবার উনিও খেত। আর কেউ আম খায় না, আরও খেলেও দুটো একটা খায়, আর ছেলে তো একদমই আম খায় না। তো আমি এতটুকুই লাস্টে বলবো, একটা সম্পর্ককে ভালো রাখতে গেলে কিন্তু দুতরফেই কিন্তু চেষ্টা করতে হবে, দুতরফে এগিয়ে আসতে হবে, আর দুজনকেই কিন্তু ভালো সম্পর্ক একটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা সম্পর্কের একটা বেশ নাম হয়, একটা বেশ পরিচয় হয়, আর সেটা অনেক দিন টিকেও যায় আর ভালোই থাকে। তাই বলে কি আমাদের হয় না, সব বাড়িতেই কিন্তু কিটিমিটি লেগেই থাকে, কিন্তু ভালো থাকার চেষ্টা এইভাবে যদি থাকা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো থাকাও যায় আর সবাইকে ভালো রাখাও যায়, দুজনকেই মোটমাট এগিয়ে আসতে হবে, এই হচ্ছে পরিষ্কার কথা। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওতে যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর ফেসবুক ইউটিউব দুজনের যারাই কমেন্ট করছো সব বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা। এভাবে একটু একটু করে কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে, অবশ্যই আমি নামগুলো কিন্তু মেনশন করব।